তো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2022-23 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 1। এই ভিডিওতে আমি এই পেজে MCQ SAQ এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য। একের দাগের 1, ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি গৃহীত হয়? উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। 3-এর দাগ, দাতাতের সময়কাল ছিল 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, 1974 খ্রিস্টাব্দে ভারতের ড্যাশ পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে? উত্তর হবে পোখরানে। পরের প্রশ্ন 5-এর দাগ, পররাষ্ট্র নীতি বলতে স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত জাতীয় স্বার্থসমূহের একটি সুসংগত বিবৃতিকে বোঝায়। উক্তিটি কার? উত্তর হবে হার্টম্যান। পরের প্রশ্ন, কাশ্মীর সমস্যার সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের সিমলা চুক্তি সম্পাদন করেছিল? উত্তর হবে 1972। পরের প্রশ্ন, বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা বলা হয়? উত্তর হবে সাধারণ সভাকে। পরের প্রশ্ন, খাদ্য কৃষি সংস্থাটি যুক্ত সম্মিলিত জাতিপুঞ্জের আর্থ সামাজিক পরিষদের সঙ্গে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র? উত্তর হবে দক্ষিণ সুদান। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রধান প্রশাসক? উত্তর হবে মহাসচিব। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতির প্রধান কাজ হল রাজ্যসভায় সভাপতিত্ব করা। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। লোকসভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে? উত্তর হবে লোকসভার কাছে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা সম্ভব? পরের প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রশ্ন সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্গত। পরের প্রশ্ন, সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন সুপ্রিম কোর্টের আপিল এলাকাভুক্ত। পরের প্রশ্ন, পার্লামেন্টে সংবিধানের মৌল কাঠামো ছাড়া অন্য সব অংশ সংশোধন করতে পারে সুপ্রিম কোর্টের এই রায় দিয়েছিল? উত্তর হবে কেশবানন্দ ভারতী মামলায়। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করতে পারেন? ইমপিচমেন্টের বিরুদ্ধে পদচ্যুত করতে পারেন। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, পৌরসভার বাধ্যতামূলক কার্যাবলীর সংখ্যা? উত্তর হবে 40টি। পরের প্রশ্ন, স্বপরিষদ সভাপতি গঠিত হয় গ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে 5 জন কাউন্সিলর নিয়ে। পরের প্রশ্ন, ব্লক সংসদের মোট কত শতাংশ সদস্যদের উপস্থিতিতে বৈধ মিটিংয়ের কোরাম হয়? উত্তর হবে 1 দশমাংশ। পরের প্রশ্ন, মেয়রকে বলা হয় কলকাতার মুখ্যমন্ত্রী। পরে এসিকে উত্তরগুলো আলোচনা করবো। এসিকে উত্তরগুলো আলোচনা করার আগে বলবো, যারা ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। 2-এর দাগের 1, ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে অক্ষ শক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? উত্তর হবে জার্মানি, ইটালি, স্পেন, জাপান প্রভৃতি দেশকে নিয়ে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? উত্তর হবে ওয়ারশো। পরের প্রশ্ন, অথবাদী দ্বিমেরু ব্যবস্থার অবসান ঘটে 1991 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে সংঘটিত হয়? উত্তর হবে পৃথিবীর 2 মহাশক্তিধর রাষ্ট্র যথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, সার্কের কত নম্বর ধারায় নীতির কথা উল্লেখ করা হয়? উত্তর হবে 2 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্রের নাম? উত্তর হচ্ছে ভারত। পরের প্রশ্ন, সার্কের একটি সমস্যায় এই প্রশ্নের উত্তর ভুল আছে, আমি পরের ভিডিওতে উত্তরটি ঠিক করে দিয়ে দেবো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি হবে? আন্তোনিও গুতেরেস। পরের প্রশ্ন, IMF এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পরের প্রশ্ন, মহাসচিবের এটি প্রশাসনিক ক্ষমতা লেখ। উত্তর হবে জাতিপুঞ্জের কার্যকলাপ সম্বন্ধে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা এবং তার সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদের কাছে পেশ করা তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? উত্তর হবে নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন, কিচেন ক্যাবিনেট কি? ক্যাবিনেটের মধ্যে প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত 2-3 জন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে যে ছোট ছোট ক্যাবিনেট গড়ে তোলা হয় এবং যাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতা বজায় রাখেন ও যাদের পরামর্শকে তিনি গুরুত্ব দেন তাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। পরের প্রশ্ন, রাজ্যের আইনসভা নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতে বর্তমান হাইকোর্টের সংখ্যা কটি? 21টি। পরের প্রশ্ন, হাইকোর্টের মূল এলাকা বলতে কী বোঝো? উত্তর লিখবে রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিষয় হাইকোর্টের মূল এলাকায় স্থান পেয়েছে। অনেক ক্ষেত্রে দেওয়ানি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে সব হাইকোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতা নেই, শুধুমাত্র কলকাতা, চেন্নাই ও মুম্বাই হাইকোর্টের এই ক্ষমতা রয়েছে। অথবাতে প্রশ্ন আছে, কোনো বিষয়ের
কোন বিষয়ে পরামর্শ চাইলে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে বাধ্য? উত্তর হবে সংবিধান চালু হওয়ার পূর্বে সম্পাদিত কোনো সন্ধি, চুক্তি, অঙ্গীকারপত্র ইত্যাদি বিষয়ে রাষ্ট্রপতি পরামর্শ চাইলে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য। পরের প্রশ্ন, কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্যকে কে মনোনীত করেন? উত্তর হবে মেয়র। পরের প্রশ্ন, মহকুমা শাসকের দুটি কাজ। উত্তর হচ্ছে মহকুমা শাসকের প্রধান দুটি কাজ হলো মহকুমার আইন শৃঙ্খলা রক্ষা, মহকুমার রাজস্ব আদায় করা। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।